নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারীকে কেউ কখনো নিজের গোলাম দেব না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। আমরা অনেকজন এই দুনিয়ার মধ্যে আছি যারা মনে করি আমাদের ঘরে সংসারে অশান্তি লাগে, কোন সময় বিয়ের হল, ছেলের বিয়ে হলো, বৌমা এলো, বৌমাটা হলো, কাল আমাদের ঘরে অশান্তিটা লেগে যায়। আজকের আমি যদি পরের মেয়ের প্রতি অত্যাচার জোর জুলুম করি, আমার মেয়ের যদি কোনো জায়গায় বিয়ে হয়, সেই শ্বশুর বাড়িতে জ্বালা যন্ত্রণা থাকে, আমি বাপ আমার বুকটা ফেটে যাবে, সেই মেয়ের মায়ের বুকটা ফেটে যাবে, ভাইটা ছটফট করবে, হ্যাঁ আমার আদরের বোনটাকে সারা জীবন, আদরের বোন সারা জীবন এত কিছু দিয়ে আদরের সঙ্গে আমি মানুষ করলাম, লালন পালন করলাম, আমার বোনটা, আমার বাচ্চাটা, আমার বেটিটা সেখানে গিয়ে কত কষ্ট পাচ্ছি, আমাদের বুকটা ফেটে যায়, তাই না? কিন্তু আজকে আমরা অন্য জনের ঘরের মেয়ে যখন আমাদের বৌমা হয়ে আসে, তখন কিন্তু তার প্রতি অনেক সময় অত্যাচার জোর জুলুম করি। যদি তার এই দুনিয়াতে আমার মনটা ফেটে যায় আমার মেয়ের জন্য, আমার বোনের জন্য, কিন্তু আমি কোনো মেয়েকে যদি এই দুনিয়াতে অত্যাচার করি, জোর জুলুম করি, দুনিয়াতে তারও বাপ মা আছে, তাদেরও মনটা খাবে। আমাদের ভাবতে হবে, যদি এই কথাটা আমরা সবাই ভেবে নিই, তাহলে আমাদের জীবনে কোনোদিন ইসলাম ধর্মে কোনোদিন অশান্তি হবে না। সেই সম্পর্কে আরেকটু লিখছে দেখুন, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ির কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। তোদের মেয়েকে আমরা জ্বালা যন্ত্রণা নিজে অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজে অন্যায় চেপে রাখি বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। শেষ কথাও নারী তোমরা শুনে রাখো, এই দুনিয়াতে আমরা অনেক মনে করি এত বড় সুন্দর নারীকে কত সম্মান, কত ইজ্জত দিয়েছে, কিন্তু নারীদের কিছু কিছু ভুল আছে, এই ভুলগুলো আমরা চিন্তা ভাবনা করি না। কেমন? আমি সন্তান, একটা সন্তানের জান্নাত মায়ের পায়ের তলায়, আমাকে আল্লাহ এই দুনিয়াতে সেই ক্ষমতা দিয়েছে, আমার মাকে যদি রাজি খুশি করিয়ে নিই, আমার মায়ের দোয়াতে আল্লাহ যদি চায় আমি জান্নাতে চলে যেতে পারবো। আমার মা যদি দোয়া করে, আমার মাকে যদি রাজি খুশি করাতে পারি, আমার মায়ের খেদমত করে যদি আমার মাকে রাজি করাতে পারি, তাহলে আমার কিন্তু জান্নাত এই দুনিয়াতে, আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবো। কিন্তু একটা মেয়ে, আমি ছেলে, আমি সন্তান, আমি যদি 50 বছর 60 বছর বাঁচি, আমার মা সারা জীবন যদি বাঁচে, আমি মায়ের খেদমত সারা জীবন করতে পারবো।
পারবো। কিন্তু একটা মেয়ের তো 18 বছর 15 বছর 16 বছরে বিয়ে হয়ে যায়, তাহলে সেই মেয়েটার জন্য তাহলে কি হবে? তার মায়ের খেদমত করতে পারবে না, জান্নাতের রাস্তা কি হবে না? হবে। এই দুনিয়াতে তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাবে, তোমার মায়ের পায়ের তলায় সন্তানের যেমন জান্নাত, তোমার স্বামীর পায়ের তলায় সেই রকম। তো এই নারীর জান্নাত। তুমি নারী এই দুনিয়াতে তুমি স্বামীকে কষ্ট দিও না, মনে আঘাত দিও না। মা ফাতেমা একদিন কষ্ট দিয়েছিল আমার নবী, 3 দিন 4 দিন আমার মা ফাতেমার সঙ্গে কথা বলেনি। আমার মা ফাতেমা কেঁদে কেঁদে পেরেশান হয়ে গিয়েছিল। এই চিন্তা ভাবনা আমরা করতে হবে। এই দুনিয়াতে আমাদের কি হয়, আমার এই দুনিয়াতে নারীদের জান্নাত সেই স্বামীর পায়ের তলায়। আমরা যদি স্বামীর মুখের উপরে কথা বলি, জোর করে কথা বলি, চেঁচামেচি করি এবং স্বামীর উপরে মুখের উপরে চোখরা করি, তাহলে কি হবে? তাহলে আমাদের জান্নাত দেবে না, আল্লাহ জাহান্নাম সস্তা করে দেবে, জাহান্নামে আমাদেরকে চলে যেতে হবে। এই চিন্তা ভাবনা করতে হবে। আমাদের স্বামীরা এখন ডিজিটাল যুগ, ফোনের যুগ, সবকিছু দেখছি। আমার স্বামী, আপনাদের স্বামী যদি আপনাদের বলে যে দেখো এই জিনিসটা কোথায় আছে, আমরা যদি কাজের মধ্যে থাকি কি বলবেন? হ্যাঁ তুই দেখতে পাবেন চোখে খানা হয়ে যাবে। এই যে চেঁচিয়ে আপনি জোর গলায় কথা বলে এই হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। হ্যাঁ, যদি জান্নাতের জাহান্নামের কষ্টটা, জাহান্নামের আযাবটা আপনি যদি বুঝতে পারতেন, তাহলে জীবনে স্বামীর মুখের উপরে কেন আপনি স্বামীর উপরে এরকম করে চেয়ে তাকিয়ে কথা বলতেন না। এই দুনিয়াতে আপনি স্বামীর মনে এরকম কষ্ট দেন, এই দুনিয়াতে আপনি চেঁচিয়ে কথা বলেন, অনেক কিছু বলে, এইগুলো চিন্তা ভাবনা করা লাগবে। শেষ কথায় আরেকটি লিখছে দেখো, মনের কাছে আমরা আবেদন, মনের কাছে আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, যতই থাক না তোমার আমল। প্রত্যেকদিন যদি তাহাজ্জুদ করে ওই পা যদি ভেঙে ফেলো আর তোমার স্বামীর মুখের উপরে কথা বলো, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। অত সহজ নয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, বৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, আদম হয়ে যায় বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নামে। নারী জগতের জান রে, নারী আধাকে মান রে, বলে গেছেন বরদার নবী পরম্পরের সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধাকে মান রে, বলে গেছেন বরদার নবী করো নারী সম্মান রে। শহীদ কারবালা ইমাম হুসাইন